সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ছোট্ট বাবাটাকে নিয়ে ফার্স্ট টাইম বাইরে ঘুরতে যাব। বাবুর বাবা অনেক দিন আগে থেকেই আমাকে বলছিল বাইরে যাবার কথা, কিন্তু আমার একা একা সাহস হচ্ছিল না। আম্মু হঠাৎ বলল তার নাতিকে নিয়ে সে বাইরে ঘুরতে যাবে, তাই আমি আর না করলাম না। ভাবলাম আম্মু যেহেতু সাথে আছে তাহলে আমার আর কোনো টেনশন নাই। এর আগে আমি বাবুকে নিয়ে যতবার বাইরে গেছি শুধুমাত্র ওকে সিএমএস নিয়ে গেছি, তাছাড়া আমি কোথাও ওকে নিয়ে যাইনি। সিএমএস গেলে বাবু সবসময় ঘুমিয়ে থাকতো, কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করলাম, যখন আমরা ঘুরতে বের হয়েছি এটা হয়তো বা ও বুঝতে পারছে, তাই ও কিন্তু সারা পথই সজাগ ছিল। আর আমার বাবা কিন্তু খুবই শান্ত একটা বাচ্চা, মাশাআল্লাহ, একদমই কান্নাকাটি করে না। আমার আব্বু যদি তার সাথে কথা বলে সে চুপ করে তার কথা শোনে। রাতের বেলা ঘুরতে বের হয়েছি, তাই ওকে নিয়ে বেশি দূরে কোথাও যাইনি, কারণ বাবু এখনও অনেক ছোট। আর যেখানে আমরা গেছিলাম আমরা গাড়ি থেকে নামি নাই, কারণ বাবুর অনেক গরম লাগে। গাড়িতে বসে আম্মু আর আমি দুজনে চটপটি খাই। বাবুর নানা ভাই আর তার বাবা বাইরে থেকে খেয়ে আসে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি তাড়াতাড়ি, কারণ বাবু একটু কান্না করতেছিল। ও গাড়ি চলাকালীন অবস্থায় কান্না করে না, কিন্তু গাড়ি যদি থেমে থাকে তখন সে কান্না করে। হামজা বাবাকে এই ফার্স্ট টাইম বাইরে ঘুরতে নিয়ে এসে আমি এটাই বুঝতে পারলাম যে ও বাইরে ঘোরাটা পছন্দ করে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন।